আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে মান্দাল ডিজাইন করতে হয় সেটা কীভাবে করতে হয়। আমরা একটা ডিজাইন আগে থেকে করে রাখছি যে এরকম মান্দাল ডিজাইন কীভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট কাজ যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যখন এরকম ডিজাইন করতে চাবো তখন আমরা এই প্রজেক্টটা আমরা পুরোটা যেটা আমি ক্রিয়েট করে রাখছি সেটা আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি একটা কমন একটা আর্টবোর্ড নিলাম। আমার ইচ্ছা মতো আমি একটা আর্টবোর্ড নিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো আর্টবোর্ড নিতে পারেন। নেওয়ার পরে আমরা এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে আমরা এখান থেকে ড্রাগ করলে কিন্তু আমরা ড্রাগ করতে পারবো, কিন্তু আমরা তা করবো না। না করে আমরা কিবোর্ডে শিফট এবং অল্ট ধরে তারপরে ড্রাগ করবো যাতে আমার এটা চারদিকে রাউন্ড হয়। ঠিক আছে, আমরা এরকম চারদিকে রাউন্ড হয় এরকম একটা শেপ নিলাম। এখান থেকে আমরা যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে এইটা আমরা ডুপ্লিকেট বা কপি করব একটা। ঠিক আছে, এখানে কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট ধরে ড্রাগ করলে কিন্তু এটা আমাদের কপি হয়ে যাবে। তার আগে আমি এখান থেকে একটা কালার, যে কোনো একটা কালার দিলাম, এখানে একটা কালার দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে আমি ড্রাগ করে নিচ্ছি। আমি কিবোর্ডের অল বাটন ধরে এটা কিন্তু ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমি দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়েও কাটতে পারি, আবার এইখান থেকে যে আমার অপশনটা আছে এই যে এখান থেকে ক্লিক করলে আমার কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু যে কেটে গেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে করব না, আমরা মূলত আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে আমরা করব যাতে করে আমাদের কাজটা আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, সো এখান থেকে এটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন ধরে ক্লিক করব যাতে করে দুই পাশ থেকে আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে, এই যে আমার এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ডিলিট হওয়ার পরে যেটা করব আমরা এটা সিলেক্ট করব। সরি, আমার এটা এই শিপ বিল্ডার টুলটা আমার সিলেক্ট আছে, এটা আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে আমরা এটা ছোট করে নেব। আমি হালকা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এইটা আমাদের আবার কপি করব। কপি করে আমরা নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমরা একটু উপরে রাখলাম। উপরে রাখার পরে এইটা আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা কি করব, কপি করব। আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা কপি করতে পারি, এখান থেকে এডিট থেকেও আমরা কপি করতে পারি। ঠিক আছে, আমি কিবোর্ডের অল বাটন ধরে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা দুইটা সিলেক্ট করব। এই দুইটা একদম ইয়ার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব। ঠিক আছে, মানে দুইটা শেপ আমরা একসাথে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দুইটা শেপ যখন আমরা একসাথে সিলেক্ট করব তখন আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে দেখাবে। যখন এরকম ব্র্যাকেটের মধ্যে দেখাবে তখন আমরা মনে করব যে এটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে আমি যে কোনো একটা শেপের উপরে ক্লিক করার পরে আমি যে রাইট ক্লিক করার পর যে ট্রান্সফর্ম আছে এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা যে রোটেশন আছে সেই রোটেশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এইটা কি করতে চাচ্ছি, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা কপি করতে যাচ্ছি। ঠিক আছে, অ্যাঙ্গেলে কপি করতে যাচ্ছি। সো আমরা ওকে দিলে শুধু একটাই থাকবে। ঠিক আছে, এইটাই কপি হবে। আর যদি আমি এখান থেকে কপি দেই তাহলে কিন্তু আমার আরেকটা কপি হয়ে গেল। হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ধরে যদি আমরা এরকমভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে এটা কিন্তু সমানভাবে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, কপি হয়ে গেল। এটা আমরা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ না করলে কিন্তু আমাদের এখানে কাজ হবে না। এক ভাই বলছে যে আমার কাজ হচ্ছে না, তো আমরা ভিডিওটা যদি খুব সুন্দরভাবে দেখি তাহলে কিন্তু এটা কাজ করাটা সম্ভব। ঠিক আছে, সো এটা করার পরে আমরা টোটাল আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমাদের যে ট্রান্সফর্ম আছে সেই ট্রান্সফর্মে যাওয়ার পর ট্রান্সফর্মে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে এখানে, ঠিক আছে, আমাদের যে হরিজন্টাল আছে হরিজন্টাল আমরা 90 ডিগ্রি করে দিব, 90%। আর এখান থেকে আমাদের যে ইয়াটা আছে এটাও আমরা 90% করে দিব। ঠিক আছে, 90% করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে আমরা এখান থেকে প্রিভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এই যে প্রিভিউটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে আমাদের 9 ডিগ্রি হয়ে গেছে, 9% হয়েছে, এই জন্য আমাদের এইরকম হয়ে গেছে। আমরা এখান থেকে 90 করে দিচ্ছি। ঠিক আছে,
করে দেওয়ার পরে আমরা একটু প্রিভিউ দেখি। এই যে আমাদের এখান থেকে কিন্তু এটা 90 দেওয়ার পরে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আমরা কত পিস কপি করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আমরা এখান থেকে 20 পিস কপি করতে চাচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে প্রিভিউ দেবো। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পরে আমরা কয় পিস কপি করছি, আমাদের 20 পিস কপি হয়েছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাচ্ছি আমরা এখান থেকে ধীরে ধীরে বাড়াইলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা কত ডিগ্রি করলে আমাদের ভালো হবে। আমার 6 ডিগ্রিতেই মোটামুটি খুব সুন্দর হয়েছে। তো আমরা এখান থেকে দিয়ে আমরা ওকে করে দিব, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরেই আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে মান্দানান যে ইফেক্ট আছে সেটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমরা একটু বড় করি, ঠিক আছে, এখান থেকে আমরা শিপ এবং অল্ট ধরে আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা এখান থেকে বড় করে নিলাম। বড় করে নিয়ে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। আমাদের যে কালারটা আছে, আমাদের এখানে ফিল কালার যেটা আছে, আমাদের স্টক কালার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে অফ করে দিতে পারবো। এই যেখান থেকে স্টক কালারটা আমরা অফ করে দিলে আমাদের এইটা আরও কিন্তু একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের যে ফিল কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে করে দেখতে পারবো। এই যে আমাদের যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমি মূলত এই কালারটা অ্যাপ্লাই করছিলাম, এটা গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। আমাদের যে গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করছিলাম, এরকম হয়েছে, ঠিক আছে। সো মূলত আমাদের যে ইফেক্ট আছে সেটা এরকমভাবে ক্রিয়েট করে। সো আমার মনে হয় আপনারা সবাই পারবেন, একদমই সহজ। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।